গুড মর্নিং। আজ আমি সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, তাই বন্ধুদের সাথে সবটুকুই শেয়ার করব বলে ভিডিও নিয়ে রেখেছি। তো চলুন, এখন বাজে সকাল 5:30 থেকে 6টা এইরকমই হবে। আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি। তো ওঠার পর দেখি মেয়ের গায়ে জ্বর রয়েছে। তো তাই আমি ভাবলাম ওকে ডাক্তার কাছে নিয়ে যেতেই হবে, যেহেতু সামনে ওর এক্সাম রয়েছে। আজ ছিল রবিবার, তো সোমবার কিন্তু ওর এক্সাম আছে, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। তাই সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে আমরা উঠে পড়েছি। উঠেই আমি আমার বাড়ির কাজগুলো শেষ করলাম, আর মেয়ে আমার ব্রাশ করে ফ্রেশ হয়ে গেল, হাজব্যান্ডও তাই। তারপর আমি এবার সবাইকে চা দেব। এবার চা খেয়ে আমি মেয়েকে নিয়ে যাব ডাক্তারের কাছে। তো হাজব্যান্ড বলে তুমি নিয়ে যাও, আমার বাড়িতে আরও কিছু কাজ রয়েছে, সেগুলো আমি শেষ করি। তো তাই মতো করে আমি সব কাজ শেষ করে এই চা খেয়ে আমরা এখন বেরিয়ে যাব। মেয়েটাকেও চা দিয়েছিলাম, কারণ কি মেয়ের গলায় একটু ব্যথা আছে। ও বলল মা আমিও একটু চা খাবো, তো ওই জন্য আদা চা বানিয়েছি, আর লিকার চা যেটা দেখতে পাচ্ছেন। তো এই চা খেলে কিন্তু সকালবেলা বেশ ভালোই লাগে। তো তাই আমি এই চা বানালাম, এক্ষুনি খেয়ে দিয়ে বেরিয়ে যাব মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে। তো মেয়ের শরীরটা ভালো ছিল না, ওকে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এখন বাড়ি যাচ্ছি। মেয়েকে বাড়ি দিয়ে আবার বাজারে যাব। ভাবছি মেয়ের হাতে চিকেনটা কিনে দিয়ে পাঠাবো, আর বাকি যেগুলো বাজার আছে সেগুলো আমি একা যাব, ওকে আর বাজারে নিয়ে যাব না। হঠাৎ করে কালকে কেমন ওর শরীরটা খারাপ হয়ে গেছে, জ্বর, বমি, নাক থেকে অনবরত জল পড়ছে। আর কি বলবো, কালকে আরও একটা এক্সাম আছে। যাই হোক, ওকে একটু চিকেন কিনে দিই, ও বাড়ি নিয়ে যাক, বাকি সবজিটা আমি পরে বাজারে গিয়ে নেব। তো তারপর চলে গেলাম চিকেন কিনতে। তো তারপর চিকেনটা কিনে মেয়ের হাতে দিলাম, দিয়ে ওকে বাড়ির দিকে পাঠিয়ে দিলাম। কাছাকাছি 2 মিনিটের মতো রাস্তা হলে আমাদের বাড়ি। তো তারপর মেয়ে চলে গেল, আমি চলে এলাম মেন বাজারে। তো বাজারে গিয়ে যেগুলো আমার প্রয়োজন সেগুলো সব কিনে নিই। এখন চলে এসেছি ফুল কিনতে ঠাকুরের জন্য। যেহেতু চিকেনটা আমি আমার মেয়েকে দিয়ে দিলাম, তো তারপর দেখলাম যে সব সবজি নিয়েছি, তাহলে এখন ফুলটা নিয়ে যাওয়াই যায়। তো সেই জন্য চলে এসেছি ফুলের দোকানে। তো এখান থেকে ফুলটা কিনলেই আমার বাজার করা কমপ্লিট হয়ে যাবে। আমি তারপর বাড়ি সব শেষেই ফুলটা কিনি। এই যে দেখুন, টমেটো, পেঁপে, গাজর, তারপর বিনস, আলু, তো এইগুলোই কিনেছিলাম, কিন্তু ব্যাগ আনতে ভুলে গেছি। তো যাই হোক, তারপর বাড়ি চলে আসি। এসেই মেয়ের জন্য রান্না করে খাওয়াতে হবে। সকালবেলা ওই চা খেয়েছিল, তারপর অল্প একটু মুড়ি ওকে ভিজিয়ে খাইয়েছিলাম, আর ওষুধগুলো ওকে খেতে হয়েছিল, তাই ঝটপট করে রান্নাটা করতে হবে, তাই চলে এসেছি এখন রান্না করতে। তো আজকে রান্না করব চিকেন স্টু। তো চলুন কিভাবে রান্না করি সেটা শেয়ার করি। দেখুন, প্রেশার কুকারটা বেশ ভালো করে গরম করে নিয়েছিলাম, তারপর তাতে দিয়ে দিলাম সর্ষে তেল, তারপর তাতে দিলাম গোটা গরম মশলা, আর দিলাম বেশ খানিকটা গোটা গোলমরিচ। তো সেটা দেওয়ার পর এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে ভেজে নিতে হবে। আর মেয়ের যেহেতু শরীরটা খারাপ আছে, তো সেই জন্য ওকে আজকে চিকেন স্টু করে খাওয়াবো। এই চিকেন স্টু খেলে খুব খুব শরীরে এনার্জি পাবে ও। আর চিকেন স্টুতে তো মশলা বেশি লাগে না, খুব অল্প মশলায় রান্নাটা হয়ে যায়। যখনই ওর শরীর খারাপ করে বা আমার শরীর খারাপ করে বা কখনও হাজব্যান্ডের শরীর খারাপ করে, আমি কিন্তু তখন ওই চিকেন স্টু বানাই। আর আমাদের রবিবার হলে একটু চিকেন লাগে, তো ওরা কিন্তু আবার স্পাইসি চিকেনটা খেতে ভালোবাসে। আমার হাজব্যান্ড তো খুব খুব ভালোবাসে স্পাইসি চিকেন, আমার মেয়েও তাই। কিন্তু আজকে একদম কম মশলায় বানিয়েছিলাম চিকেন স্টু, ওরা খেয়েছিল
আর খেতেও খুব ভালো হয়েছিল। এখন দিয়ে দিলাম আদা আর রসুন একসাথে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর এদিকে দেখুন আমার 1 কেজি মতো চিকেন আমি এনেছিলাম, তো সেই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো, জাস্ট এইটুকুই মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। আর এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা বেশি কষানোর একদম দরকার নেই, মিনিমাম ওই 50% মতো মশলা কষালেই হবে। তো তারপর আমি দিয়ে দিলাম ওই ম্যারিনেট করা চিকেন। তো দেওয়ার পর ভালো করে এরকম নাড়াচাড়া করে নিতে হবে, 2 থেকে 3 মিনিট রান্না করলেই যথেষ্ট। তারপর এদিকে দেখুন কিছু সবজি আমি কেটে নিয়েছি। চিকেন স্টু মানে সবজি দিতেই হবে। তো এখানে আমি কিছু চিকেন দেবো বলে চিকেনে মানে ওই স্টু করবো যেগুলো সবজি দেবো সেগুলোই দেখাচ্ছি। এটা হচ্ছে পেঁপে আছে, আলু আছে, বিনস আছে, গাজর আছে আর ক্যাপসিকাম আছে। এই ছিল আজকের সবজি। তো সেই সবজিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এবার প্রায় 2 থেকে 3 মিনিট রান্না করার পর এখন অল্প একটুখানি আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। মানে ঝাল হবে না, জাস্ট একটু কালারের জন্যই দিচ্ছি। এমনিতে আমি কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা যেটা দিয়েছি সেটা অনেকটাই দিয়েছি, কিন্তু লঙ্কা গুঁড়োটা খুব 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 কম দিলাম, জাস্ট কালার হওয়ার জন্য। তো তারপর এদিকে দেখুন এখন দিচ্ছি একটুখানি জিরে, ধনে আর গোটা গরম মশলা একসাথে ভেজে নিয়েছিলাম, তার একটা গুঁড়ো বানিয়ে রেখেছিলাম, তো সেটাই দিলাম। তো দেওয়ার পর এবার নাড়াচাড়া করে নিচ্ছি, করে নিয়ে এবার দিয়ে দেবো এই যে কেটে রাখা সবজিগুলো। সবজি অনেক রকমই দেওয়া যায়, আমি এই সবজিগুলো কিন্তু আজকে বাজার করেছি, জানি তো চিকেন স্টু খাওয়াবো বলে মেয়েকে। পেঁপে এনেছিলাম, তারপর গাজর এনেছিলাম, বিনস এনেছিলাম আর ক্যাপসিকাম এনেছিলাম, আর বাড়িতে তো আলু ছিল। তো যাই হোক এই সবজিগুলো দিয়ে এবার পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে বেশ এইভাবে রান্না করে নেব, করে একটু জল দেব। আচ্ছা এখানে দেখুন যেহেতু এটা সময় একদম কম লাগে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। হ্যাঁ, আর মাত্র 2 থেকে 3টে প্রেশার কুকারে সিটি দিলে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর আমার এই মোটামুটি 8 থেকে 9 মিনিট রান্নাটা আমি করেছিলাম। মানে এতটা কম সময়ে রান্নাটা হয়ে যায় এবং খেতে খুবই অসাধারণ হয়। আর শরীর খারাপ করলে তো এইভাবে রান্না করে খাওয়াবেন, যাদের পরিবারে এইভাবে শরীর খারাপ হয় বা হঠাৎ করে কিছু যখন কোনো বাচ্চার শরীর খারাপ করে তখন এইভাবে অবশ্যই রান্না করে খাওয়াবেন, এতে বাচ্চাদের এনার্জি আসবে, শরীর কিন্তু কোনো ক্ষতি হবে না। খুব অল্প পরিমাণ মশলা দিয়ে রান্নাটা আমি করেছি। তো দেখুন এখন আমি পরিমাণ মতো জল দিলাম, জল দিয়ে এবার প্রেশার কুকারে ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা আর ওই যে দেখছেন বাটারটা লাগবে মাস্ট। কি কি পাগল হয়ে গেছো নাকি? ওই রকম হয় নাকি? আরো মোটা করতে হয়। কি দিয়েছো? কফি? তো এই যে আমার রান্নাটা হচ্ছে, আজকে ওই চিকেন স্টু বানাচ্ছি, মেয়ের খেতে খুবই ভালো লাগে, আরও একটু শরীরটা খারাপ আছে বলে তাই চিকেন স্টু বানাচ্ছি। তো রান্নাটা প্রায় হয়ে এসেছে, ওই প্রেশার কুকারে দিয়েছি, মাত্র 3 থেকে 4টে সিটি দিলে রান্না কমপ্লিট। আর এখন মেয়েকে একটু ভালো করে সর্ষে তেল মাখাবো, যেহেতু নাকে সর্দি হয়েছে তো তাই ভাবছি ভালো করে সর্ষে তেল দিয়ে মাখিয়ে তারপর ওকে গরম জলে স্নান করবো, মানে করাবো, আর গরম জলটা বসাতে হবে। ঠিক আছে, এখন আমি মেয়েকে তেল মাখাবো, সর্ষে তেলই মাখাবো। চলো। তো আমি মেয়েকে স্নান করাতে চলে যাই, আর স্নানটাও কমপ্লিট ওর করিয়ে দিই। এসেই দেখি প্রেশার কুকারে সিটি কমপ্লিট হয়ে গেছে, মাত্র 3টে সিটি দিয়েছিলাম, তাতেই রান্নাটা একদম সুন্দর হয়ে গেছে। আর কালারটা দেখুন কি অসাধারণ কালার এসেছে না, আর গন্ধটাও খুব সুন্দর এসেছে। তো এখন দিয়ে দেবো 1 টুকরো বাটার। তো সেই জন্য প্রেশার কুকারের ঢাকনাটা খুলে হালকা মিডিয়াম আছে, গ্যাসটা চলছে। তো এখন আমি দিয়ে দিলাম বাটার, দিয়েই গ্যাসটা অফ করে দেবো। তো
তো এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন, আশা করি ভালো লাগবে। আর খুব সুন্দরও খেতে, বিশেষ করে এই স্যুপটা তো অসাধারণ লাগে আমার। তো তারপর বেশ খাওয়া দাওয়া তো ভালো হলো। আর এখন দেখুন হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম ওর দাড়ি নিয়ে। এটা কি, এই দাড়িটা কি ট্রেন? এরকম কেন? কি এখন সবাই করছে এরকম? হ্যাঁ, এখন কি সবাই করছে বলো? এটা পাগলামি নয়, তুমি যে এইরকম দাড়িটা রেখেছো কেন? কি এগুলো কি আমাদের হিন্দুদের মধ্যে চলে? তুমি এইটা বলো। আমাদের হিন্দুদের মধ্যে কি চলে? তোর কানে কি হয়েছে? তো ওইভাবে তো দাঁড়িয়ে রেখেছে, আমার তো খুব খারাপ লাগছে। তো ওকে বলছি, ও বলছে এটাই চলছে এখন ট্রেন্ডে, এটাই চলছে। আচ্ছা, আর এমনিতে না ওর কানে একটু প্রবলেম হয় মাঝে মাঝে, তো পুজ হয়ে যায়, তো ওই জন্য ও খুবই ভোগে। তো ওই জন্য ও বলছিল এবার কানের অপারেশন করাবে। কোথায় অপারেশন করবে? কানে এবার? অদ্ভুতভাবে দাড়িটা আছে বলে তোমাকে বাজে লাগছে, দেখো কীরকম একটা লাগছে। হ্যাঁ, তুমি যদি এটা কেটে দাও তোমার মুখটা কত ফ্রেশ লাগবে। দেখো কবে কাটছো এটা। যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, এখানেই রেখে দিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। তো এখনকার মতো টাটা, বাই। নেক্সট ভিডিওতে আমার সাথে আবার দেখা হচ্ছে।